রোগীর অবস্থা খুব খারাপ, তাই তো? কি হয়েছে? রুগী? দীনেশ চৌধুরী এত রাত্রির বেলা হাউস কলে যায় না, এটা জানা উচিত তোমার। কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? 3 বছর হয়ে গেল বিয়ে। তুমি জানো না যে এ বাড়ির বউরা কোনো কৈফিয়ত চাইতে এনটাইটেল নয়? তার স্বামীর অন্য মহিলার সাথে সম্পর্ক থাকলেও সে এনটাইটেলড নয়? স্বামীর অন্য মহল? আচ্ছা আচ্ছা, আমার তো কিছু আমি জানি না তুমি কি দেখেছো কি শুনেছো, কিন্তু আমারও তো কিছু বলার থাকতে পারে। তোমার শোনার ধৈর্য আছে? আছে? তুমি তো বললে এ বাড়ির বউরা কোনো কৈফিয়ত চাইতে এনটাইটেলড নয়। হ্যাঁ, বলে তো কি? বলে তো কি হয়েছে? বেশ করেছে, কি হয়েছে? এই বাড়ির বউরা স্টেটমেন্ট করতে এনটাইটেলড তো? এই স্টেটমেন্ট মানে? একটা কথা না কান খুলে শুনে রাখ, হ্যাঁ? লাস্ট টাইম তোমাকে বলছি, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার কাছ থেকে কোনো কৈফিয়ত চাইবে না। যদি চাও ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। কৈফিয়ত চাইছে, আউট! বৌদিমণি, মানাতে পারলাম না। বাহ, এ তো একবারে একতরফা দাম্পত্য কলহ। হ্যাঁ, আমার বউকে যদি এসব বিশ্বাস করানো যেত। আচ্ছা, এই নিশা দেবীর সঙ্গে তারপরে ওই দীনেশবাবুর আর যোগাযোগ হয়নি? না, নিশা তারপরে আর কখনো এ বাড়িতে ফিরে আসেনি। আর দিনেশের যে স্বভাব, তাতে করে যেচে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তা আপনি বড় দাদা হিসেবে যোগাযোগ মানে ওদের করিয়ে দেওয়া বা মীমাংসা করিয়ে দেওয়ার চেষ্টা করেনি কখনো? দেখুন, আমার সবসময় মনে হয়েছে এটা মানুষের একদম একান্ত একটা ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া আমি নিজে ব্যাচেলার, বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন আমি খুব একটা ভালো বুঝিও না। আমিও বুঝি না। এখানে এখানে ধার করে রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ রাখুন, আমি একটু আসছি। কাকে চাই? মানে অভিনন্দন বোসরার এ বাড়িতে থাকে না? না না, এ বাড়িতে ও নামে কেউ থাকে না। ওনারা আসলে আগে এখানেই থাকতেন, আমি এসেছি এ বাড়িতে। দেখুন, আমরা মাস 2 হলে এ বাড়িতে এসেছি, তার আগের কথা বলতে পারবো না। বন্ধ করি? যত সব। আমি বলছি কালকে রামকে পাঠিয়ে দেবো গাড়ি দিয়ে, আসতে পারবে? কেন, বউ দিয়ে মন ভরছে না বুঝি? আমায় ডাকছ? আসতে পারবে নাকি অন্য কাউকে ডেকে পাঠাবো? বাপ্পা, কবে তুমি ডেকেছো আমি যাইনি? বলো। তাহলে কথা বাড়াচ্ছ কেন? একদিন পরে না হয় দুটো মনের কথা বললে, তাতে কি হয়েছে বাবা? কালকে গাড়ি পাঠিয়ে দেবো, চলে এসো, রাখলাম। সব সময় টেলিফোনে গুজর গুজর ফুসুর ফুসুর, প্রেম বাড়াচ্ছে, মেয়ে ছেলে জাত সালা। তাহলে ব্যাচেলার জিন্দাবাদ। হ্যাঁ, উফ, কি লিখেছিলি গুরু, এখনো মনে আছে। রবীন্দ্র গান ছাড়া আর কোথায় আছে প্রেমের প্রকৃত মতি আর চুম্বন মেয়ে মানুষের কাছে? পুরো পুরুষের রৌদ্র ছায়া ছুতেই পারে না। উফ।
Should all acquaintance be forgotten, never brought to mind? Should all acquaintance be forgotten, days old lang syne? For all lang syne, my dear, for all lang syne, we'll talk a couple kindness yet for all lang syne. কি রবি, এবার একটা বিয়ে কর, নাকি সারা জীবন একলা চরণ পাকরাশি হয়ে কাটিয়ে দিবি? হ্যাঁ রে, তোর সাথে নিশার আর কোনো যোগাযোগ নেই না? না, সুখের দুঃখের কথা কব, মন জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি রে, আজ সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি রে, আজ সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? বাবা কি হলো? হঠাৎ পয়সা বাড়বে না কিন্তু, হ্যাঁ? আরে আচ্ছা 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 আচ্ছা, বউ মুখে ঝামা ঘষে দিয়েছে, পেরিয়ে গেছে সব ফুটানি। চেষ্টা করেছিলাম জানিস, হলো না। সবার দ্বারা সবকিছু হয় না। আমি ঠিক সংসারটা ছাড় না, ভালো লাগছে না। না, ছাড়বো না। আমাকে থোড়ি ডেকেছো ছাড়বার জন্য। বাংলা কথা বুঝিস না নাকি? না, বলছি এখন না, ভাল লাগছে না, আই এম নট ইন এ মুড। ছাড়বো না। ধ্যাৎ, না, ছাড়বো না। কি বাটা কি ছাড়বি না নাকি? আরে, না, ছাড়বো। ওই! লেগেছে? আসলে আমার সব সহ্য হয় জানিস, সেন্টিমেন্ট ভেজা বিছানাটা আমার একদম সহ্য হয় না। বাবার উপর রাগ করে দাদা বৌদির বাড়িতে চলে এলে? ও কথা থাক না, তুমি কোনো যোগাযোগ রাখলে না? একসাথে চলতে ভয় করলো? কি করব বলো, তোমার বাবা এত ভালো ট্রাফিক পুলিশের কাজটা করলেন যে আমার সিগন্যাল ভাঙতে ভয় হলো। এত ভীতু তুমি? আগে বুঝতে পারোনি? আমি তো ভাবতাম তুমি ছুপায় রুস্তাম, সময় মতো ঠিক সাহসের কাজটা করবে। আমিও তাই ভাবতাম, কিন্তু তোমার বাবা ক্লাস নেওয়ার পর বুঝতে পারলাম শুধুমাত্র সাহসকে কুলোনো যাবে না, তাও আবার আমার এই 6 বাই 9 মুদিখানার ব্যাকগ্রাউন্ড, তাও ভাড়ায়।